দুই ধরনের খাবারের সব থেকে বেশি সারা বছর দুধ বাড়ে, সেটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস হচ্ছে আপনাদের কাছে যে আমি সব বলে দিই। আমি আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো, আমাদের ভিডিওগুলো প্রান্তিক খামারিদের জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক সময় আমরা ঘাসের ভিডিও দেখাই এবং ঘাস চাষের পদ্ধতিগুলো বলে দেই এবং কিভাবে ঘাস চাষ করবেন সেগুলো আপনাদেরকে বলে দিই। এবং একটা জিনিস আপনাদেরকে গত কয়েকদিন ধরে আমি বলার চেষ্টা করতেছি, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, সেইটা হচ্ছে ঘাস ছাড়া আসলে গরু পালন করা এটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। ঘাস ছাড়া গরু পালন করা যায়। যে ভাইরা কমেন্ট করেন যে ভাই ঘাস ছাড়া আমরা গরু পালন কইরা দেখাবো আপনাকে, ওই যে বলছেন যে দেখাবো, একটু দেখায় না আমার, তাহলে আমি আসলে বুঝবো যে ঘাস ছাড়া গরু পালন করা যায় এবং আমরাও সেটা করার চেষ্টা করব। ঘাস ছাড়া গরু পালন করা যায় দুই পদ্ধতিতে। একটা হচ্ছে যদি আপনি ষাঁড় গরু পালেন, ষাঁড় গরুর ক্ষেত্রে আপনি খড় দিয়ে পালন করতে পারেন। আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণে খড় থাকে, দাম যদি কম থাকে, আপনি করেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি দুগ্ধজাত গাভী পালন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। এর কারণ কি, যদি আপনি দুধের গাভী পালন করেন, সেক্ষেত্রে দুধের গাভীতে দুই ধরনের খাবারের সব থেকে বেশি দুধ বাড়ে। তিন ধরনের খাবার মূলত, কিন্তু দুই ধরনের খাবার হচ্ছে মেন। তার মধ্যে একটা আমি আপনাদেরকে বলি, আপনারা যত কিছুই খাওয়ান, কথাটা ভালো মতো মনে রাখেন, যত কিছুই খাওয়ান, দুই ধরনের খাবারের সব থেকে বেশি সারা বছর দুধ বাড়ে, সেটা হচ্ছে দুই ধরনের খাবারের সব থেকে বেশি সারা বছর দুধ বাড়ে, সেটা হচ্ছে কাঁচা ঘাস, এইটার কোনো বিকল্প নাই দুধ বাড়ার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে গমের ভুসি। এটা আপনারা লিখে রাখতে পারেন আমার কথা, এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বললাম। আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার গরুতে দুধ বাড়ে না, দুধ বেশি হয় না, দুধ কমে গেছে। এর কারণ কি? কারণ একটাই, যদি আপনার গরু সুস্থ থাকে, কথা ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনার গরু সুস্থ থাকে, ওই সুস্থ গরু থেকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ না পান, 3 দিনের মধ্যে আপনার রেজাল্ট আমি আইনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা কিভাবে? আপনি পর্যাপ্ত পরিমাণে ওই গাভীটাকে কাঁচা ঘাস খাওয়াবেন, এর পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবারের মধ্যে গমের ভুসিটা দিবেন। গমের ভুসি এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে 3 দিন আপনি খাওয়াবেন। 3 দিন পরে যে রেজাল্ট আসবে, আপনার গরুর যে দুধ হবে, ওইটাই আপনার গরুর মূল দুধ। এরপরে আপনি যদি ইনজেকশন, তারপরে নানান ধরনের চিকিৎসা, ওষুধপত্র যাই খাওয়ান, আপনি সাময়িকভাবে হয়তো 2-1 দিনের জন্য দুধ বাড়াইতে পারেন, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যদি আপনি দুধ বাড়াইতে চান, এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি অন্ততপক্ষে আমার 7 বছরের অভিজ্ঞতায় জানা নাই। আমি সব কিছুই করে দেখছি এবং সব কিছুর পরিপ্রেক্ষিতে, সব রেজাল্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে, সেইটা হচ্ছে এই যে কাঁচা ঘাস এবং এর পাশাপাশি হচ্ছে দানাদার খাবারের ক্ষেত্রে গমের ভুসি। আপনাদেরকে একটা জিনিস আমি বলছিলাম এর আগে, দেখেন আপনাদের মন্তব্য যেগুলা, মানুষের মন্তব্য কি মানুষের গন্তব্য ঠেকাইতে পারে? ঠেকানো সম্ভব না। এটা এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলা আমি আজ থেকে প্রায় 3.5 মাস আগে লাগাইছি। আপনারা দেখছেন না, 3.5 মাসে আগে ঘাস লাগাইছি। এবং আপনি যদি পিছনে যান, 13ই ডিসেম্বরের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেইখানে গেলে আপনি দেখবেন যে আমরা A to Z আমরা দেখাইছিলাম যে 11 মিনিটে A to Z ঘাস লাগানোর পদ্ধতি, এটা দেখানোর চেষ্টা করতেছিলাম ওই ভিডিওতে। এবং সেখানে আমরা বলছিলাম যে 11 মিনিটের ভিতরে আমরা দেখাই দিয়েছিলাম যে একেবারে অন্য জমি থেকে আমরা যখন কাটিং কেটে আনা থেকে শুরু করে, ঘাস লাগানো থেকে শুরু করে, পানি দেওয়া থেকে শুরু করে, আজকে দেখেন এই যে বড় হওয়া পর্যন্ত, এই ঘাস কাটা যাইতো প্রায় আরো 20 দিন থেকে 25 দিন আগে কাটা যেত। কিন্তু আমাদের যেহেতু সিরিয়াল মতো আমরা আসি, প্রত্যেকটা জমি থেকে আমরা সিরিয়াল মতো আসি, আমাদের প্রায় 4-5 বিঘা জমি, আমাদের এখানে 52% হচ্ছে 1 বিঘা। তো বিশালের যেহেতু একটা মানে বিঘা যেহেতু 52%, সেহেতু এটা একটু বড়, অনেক জায়গায় 32% হয়, আমাদের এখানে 52% হতে আমাদের জমিগুলো অনেক বড় বড়। এই বড় বড় হওয়ার ফলে আমাদের এক জমি থেকে আরেক জমিতে শিফট করতে সময় লাগে, মিনিমাম 1 মাস লেগে যায় যদি ফলন ভালো হয় 1 বিঘা জমি থেকে আমাদের অন্য 1 বিঘা জমিতে আসতে। তো এইখানে একটা মেন ফ্যাক্টই হচ্ছে এটা, যে আমরা আপনাদেরকে মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি, বলারও চেষ্টা করি। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনাদেরকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে আমার পরকাল হারানোর কোনো নিয়ত নাই, ঠিক আছে? কি লাভ, আপনাকে একটা ভিডিও বানাই দিলাম, আমি উল্টাপাল্টা পরামর্শ দিয়ে দিলাম, আপনি একটা কিছু করতে গেলেন, আপনার হইলো না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো, আমাদের ভিডিওগুলো প্রান্তিক খামারিদের জন্য, যাদের টাকা পয়সা নাই, অল্প টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন না, তাদের জন্য। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে আসো। এই যে ঘাসগুলো আমরা লাগাইছিলাম, দেখেন এই ঘাসগুলো হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিতে আর ঝড়ে এগুলো হচ্ছে পড়ে গেছে। এগুলো এরকম ছিল না, একেবারে তারের মতো সোজা ছিল আর কি। এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এই দিক থেকে একেবারে ওই মাথা পর্যন্ত এই ঘাসগুলো আমরা তাল পাই না। গতকালকে একটা ভিডিও তো সম্ভবত আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই ঘাসগুলা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সম্পন্ন। আর ঘাসের ক্ষেত্রে যদি আপনারা বলেন যে ভাই কোন ঘাসে পুষ্টিমান বেশি, কয়েকদিন পর পর হচ্ছে এক ধরনের ঘাস আবির্ভাব হয়। এই ধরেন নতুন একটা ঘাস আসলো, ওইটা নিয়ে একটা হাইপ তৈরি হলো যে এই ঘাস খাওয়াবেন, পুষ্টিগুণ এই সেই কত কিছু ভাই, ঠিক আছে? যারা মূলত করে তাদের থেকে একটু পরামর্শ নিয়ে, ঠিক আছে? তাইলে বুঝতে পারবেন যে আসলে মূলত কাহিনীটা কি। এটা হচ্ছে পাকচং, খাই পাকচং। আমরা আজকে প্রায় 5 বছর ধরে এটা মানে খাওয়াইতেছি গরুরে। এটাতে ফলন বেশি হয়। আপনি যদি মানে পরিচর্যা করতে পারেন, তাইলে সব ঘাসেই ফলন আলহামদুলিল্লাহ ভালো হবে। কিন্তু আমাদেরকে দেখানো হয় হচ্ছে গিয়ে
একটা ফলন আইনা তারপরে ওইটাতে মনে করেন যে লাল ঘাস, নীল ঘাস, হলুদ ঘাস এক একটা দেখে আমাদেরকে বোঝানো হয়। মূলত এই ঘাসটাতে ফলন বেশি, তাই আমরা প্রায় 5 বছর যাবত এটাই খাওয়াইতেছি। এবং যদি বলেন যে দুধ কোন ইসে বেশি হয়, কি বলে এটারে, ঘাসে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো দুধ বেশি হয়, সব থেকে বেশি হয় হচ্ছে কি নেপিয়ার ঘাসে। কিন্তু নেপিয়ার ঘাসে অতটা ফলন হয় না। যতটুকু পরিমাণে দুধ বেশি হয় ততটুকু পরিমাণে কিন্তু ফলন হয় না, যে কারণে আমরা চাষ করি না। অতটুকু দুধ বাড়াইতে যায় দেখা গেল যে বিশাল একটা খাদ্য সংকটে পড়তে হয়। আর একটা জিনিস বলি, আমি যেহেতু আপনাদেরকে বলছিলাম যে 3টা পদ্ধতিতে দুধ বাড়ানো যায়। একটা হচ্ছে কাঁচা ঘাস, দ্বিতীয়টা হচ্ছে গমের ভুসি, আর তৃতীয়টা হচ্ছে আপনার কলাই। এই যে আমাদের অঞ্চলে যে কলাই বুনে বিশেষ করে যে সময় কাঁচা কলাই থাকে, জমি থেকে ওই কাঁচা কলাই নিয়ে যদি কেউ খাওয়ায়, গাছ যেগুলো আর কি লতার মতো হয়, ওইগুলো যদি খাওয়া, ওইগুলোতে দুধ বাড়ে। এই 3 পদ্ধতি ছাড়া আমি আর পাই নাই। মূলত আপনি ইঞ্জেকশন দিতে পারেন, হরমোনাল ইঞ্জেকশন আছে যেগুলো আসলে অনেকে করে তারপরে মানুষকে দেখায় যে দুধ বাড়ছে। তো এটা 2-3 দিন থাকতে পারে, এরপর আর থাকবে না। আমার একটা বদ অভ্যাস হচ্ছে আপনাদের কাছে যে আমি সব বলে দিই, আজকেও সব বলে দিলাম। তো এই ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি বলে দিই আবারও 3.5 মাস পরে আমরা কাটতে আসছি, যেহেতু আমাদের অন্য জমিতে ঘাস ছিল। যদি আমরা এর আগে আসতাম তাহলে কাটা যেত, আরো প্রায় 1 মাস আগেও কাটা যেত। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। এটা হচ্ছে মূল ব্যাপার। এই যে ঘাস কাটাও আছে এখানে, আমরা এখন এগুলো নিয়ে যাবো। তো এখানে আসার পরে মনে হইলো যে বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার। মানে দুধ বাড়ে 3 খাবারে, মূলত 3 খাবারে, প্রাকৃতিকভাবে 3 খাবারে। কাঁচা ঘাস, তারপরে হচ্ছে আপনার ওই যে কলাই যেটা বলি আমরা, আর তৃতীয়ত হচ্ছে আপনার গমের ভুসি। এই 3টা আমার জানা মতে। এর বাইরে আরো থাকতে পারে, সেগুলো আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।